আর এত সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা আমি করে দেখাবো, এমনি যারা রান্না করতে পারো না কোনোদিন সে তারাও তোমরা পারবে, তারাও কিন্তু দারুণ ভাবে এটা করতে পারবে, একদম গ্যারেন্টি। আমি বাজার থেকে দেখো 2 কিলো মাংস এনে নিলাম, এটা ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, এর মধ্যে তারপরে আদা রসুন জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার ধনের গুঁড়ো, তারপরে আদার পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে দেখো একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো ভালো করে দিয়ে দিলাম, তারপরে দেখো একটু হলুদ রং দিয়েছি, আর দিয়েছি তন্দুরি মশলা এবং কাবাব মশলা, এরপর একটু টক দই, একটু সাদা তেল, তারপরে দেখো লেবু দিয়ে ভালো করে, এই যে লেবু, লেবু দিলে খুব সুন্দর স্বাদ হবে, এই লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এটা তুমি সাদা তেল আর একটু বেশি দিলেও ভালো হয়, এবার ম্যারিনেটটা করে নিতে হবে ভালোভাবে। তারপরে এই ম্যারিনেট মাংসটা তোমার আর একটু জিরে গুঁড়ো দিলাম যেহেতু কম পড়েছিল। তারপরে দেখো এটাকে ম্যারিনেট করার জন্য পুরো আধ ঘন্টা কি 45 মিনিট রাখার পরে আঁচটা আমি ইয়ে করে দিলাম, যাতে দেখো এখানে কিন্তু কাঠ কয়লা ইউজ হয়েছে, এখানে অন্য কয়লা ইউজ করা হয়নি। তার উপর থেকে তারপরে দেখো একটু বাটার, একটু সাদা তেল বা রিফাইন তেল দিয়ে উপরটা আঁচটার উপরে একটু এইভাবে করে ইয়ের রং করার মতন করে নিতে হবে, যাতে মাংসটা না লেগে যায়। তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে। তার মধ্যে একটু চাটনি সস, তোমরা টমেটো সস দিতে পারো, বা চাটনি, ধনেপাতা চাটনি করলে আরো ভালো হয়। ঠিক আছে, এবার রোস্ট করার জন্য উনুনটাকে জ্বালিয়ে নিতে হবে। এই যে দেখো, এর উপরে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কাঠকয়লা প্রথমে জ্বালাতে হবে, তারপর রোস্ট যেরকম ভাবে করবে তা আমরা চিকেন চিকেন করে সাজিয়ে নিতে হবে, কয়লাটা রোস্ট করে নিয়ে যেমন তোমরা পারবে। তারপরে দেখো মাংসটা আস্তে আস্তে দেখো এর উপরে সাজিয়ে রাখার পরে দেখবে অনেকটা টাইম লাগবে, তবে কয়লাটা ধরে গেলে বেশ, ব্যাস আর কিছুই না। এরপর কয়লাগুলো নিচে দিয়ে তারপরে একটু বাটিতে বাটার আর একটু রিফাইন তেল দিয়ে আমরা করে নিয়েছিলাম। তারপরে দেখো মাংসটা উলট পালট করে একটু নিতে হবে, যাতে দেখতে হবে যাতে হালকা একটু পোড়া পোড়া মনে হয়, তাহলে পোড়া পোড়া হলে স্বাদটাও বেশি হবে। আর দেখো আঁচটা একটু দেখতে হবে যে কিরকম ভাবে আঁচটা জ্বলছে আঁচ। তারপরে দেখো এই হয়ে যাওয়ার পরে একবার লেবু দিয়ে, আর ওই যে দেখছো পাশে চাটনি, এটা হচ্ছে ধনেপাতা চাটনি আমি করে নিয়েছিলাম, এবার পাশে একটু লেবু দিয়ে খেলে কিন্তু খুবই স্বাদ। দেখা যাক কিরকম হয়েছে খেতে। দেখো আমি এই ধনেপাতা চাটনি দিয়ে আমি একবার প্রথম খেয়ে দেখি কিরকম, বাহ দেখো খুব সুন্দর লাগছে, এই যে ধনেপাতার চাটনি দিয়ে আমি এটা খাচ্ছি, দেখো খুব দারুণ হয়েছে খেতে। আর তোমরাও বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখো, টেস্ট করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর